ওয়েলকাম টু এক্সাম ইলাইট পালস। আজ আমরা ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিমান্ড এন্ড সাপ্লাই পড়াবো। ডিমান্ড এন্ড সাপ্লাই মার্কেটের দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উপর নির্ভর করে, প্রাইস আর কোয়ান্টিটি। যদি বস্তুর কোয়ান্টিটি কম নেই তাহলে তার প্রাইস অটোমেটিক হাই হয়, অর্থাৎ বস্তুটির চাহিদা বা ডিমান্ড বাড়ে। যখন বস্তুটির কোয়ান্টিটি কমে যায়, বেড়ে যায়, তখন তার জিনিসের দাম কমতে থাকে, অর্থাৎ চাহিদা হ্রাস পায়। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কোয়ান্টিটি বাড়লেই সাপ্লাই বাড়ে, কোয়ান্টিটি কমলেই সাপ্লাই কমে। এটি আমরা ডায়াগ্রামের দ্বারা প্রকাশ করব। এই ডায়াগ্রামের এক্স অক্ষে আমরা কোয়ান্টিটি আর ওয়াই অক্ষে প্রাইস পরিমাপ করব। যেহেতু প্রাইস বাড়লে কোয়ান্টিটি কমে আর কোয়ান্টিটি বাড়লে প্রাইস কমে, অর্থাৎ ডিমান্ড যে রেখাটি হবে সেই রেখাটি ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এইদিকে গেলে প্রাইস বাড়ছে কিন্তু কোয়ান্টিটি কমছে, এইদিকে গেলে কোয়ান্টিটি বাড়ছে কিন্তু প্রাইস কমে যাচ্ছে। সাপ্লাই রেখাটি ঠিক তার উল্টো, আপওয়ার্ড রাইজিং, অর্থাৎ যত প্রাইস বাড়বে কোয়ান্টিটিও বাড়বে। এই দুটি আমরা ডিমান্ড রেখা ও সাপ্লাই রেখা বলে থাকি। ডিমান্ড রেখা ও সাপ্লাই রেখা সবসময় একটি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুকে আমরা ইকুইলিব্রিয়াম বিন্দু বলি। যে কোনো ক্ষেত্রে মার্কেট এই পজিশনে এসে স্থিতিশীল হয়। যদি এর থেকে আমরা কমে জিনিসটি বিক্রি করি, অর্থাৎ ধরে নিই এটি 5 টাকা, কোয়ান্টিটি 10, যদি এর কমে বিক্রি করি তাহলে ধরে 3 টাকায় বিক্রি করছি আমরা, তাহলে এখানে সাপ্লাই কার্ভ অনুযায়ী আমাদের যোগান থাকবে মাত্র 8টি, কিন্তু ডিমান্ড অনুযায়ী যেহেতু দাম কমেছে ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে সেটি ধরে নেওয়া যায় 12 হয়ে গেছে, 12 পিস। এটি আমরা কভার করার জন্য প্রাইস বাড়াতে থাকি এবং প্রাইস বাড়ালে কোয়ান্টিটি চাহিদা কমতে থাকে এবং সেটি একসময় এই ইকুইলিব্রিয়াম বিন্দুতে এসে মিট করে। উল্টো দিকে আমরা যদি প্রাইসটা বাড়িয়ে দিই, অর্থাৎ 5 জিনিস যদি 8 টাকায় বিক্রি করি, তাহলে প্রাইস চাহিদা অনুযায়ী ডিমান্ড কার্ভ অনুযায়ী সেটি মোটামুটি 8 চাইবে, ধরে নেওয়া যাক 8 চাইবে, 8টি চাইবে 8 টাকায়, 8টি জিনিস চাইবে, কিন্তু সাপ্লাই অনুযায়ী অতিরিক্ত সাপ্লাই হয়ে যাবে, ধরে নেওয়া যাক 11টি। তো অতিরিক্ত জিনিস মার্কেটে এসে যাওয়ার জন্য ব্যবসায়ীরা দাম কমাতে থাকবে এবং দাম কমিয়ে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে স্থিতিশীল হবে। এই জন্যই মার্কেটের নিজের মুক্তভাবে ব্যবহার করতে দিলে একটি ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে সমাপ্তি ঘটে।